সিলেট নগরীর বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং যে জায়গায় পানি উঠেছিল, বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়িতে পানি উঠেছিল, সেই পানি কিন্তু নামতে শুরু করেছে এবং বাসাবাড়িতে পানি নামার কারণে কিন্তু যারা বাসাবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়স্থানে গিয়েছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই ফিরতে শুরু করেছেন। আমরা সিলেট নগরের বেশ কিছু এলাকা আমরা ঘুরে দেখেছি যে আজ সারাদিনই আমরা সিলেট নগরের বন্যা কবলিত এলাকাগুলো ঘুরে দেখেছি। সব জায়গায় কিন্তু পানি নামতে শুরু করেছে এবং কিছু জায়গায় নিম্নাঞ্চল যে জায়গাগুলো রয়েছে সেই জায়গায় কিন্তু এখনও পর্যন্ত কিছু পানি রয়ে গেছে এবং আমরা ঘুরে দেখেছি যে শাহজালাল, উপশহর এবং সহ যেই সমস্ত এলাকা রয়েছে সেই জায়গায় বাসার বাসিন্দারা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই ফিরতে শুরু করেছেন। আমরা আপনাদেরকে সেই খবরই আজকে জানাবো। আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের রাস্তার অবস্থা কেমন হয়েছে। সবাই বাসা বাড়ি ছেড়ে চলে গেছিল, নিচতলায় যারা ছিল সবাই বাসা বাড়ি ছেড়ে চলে গেছে নিজের বাসায়, গ্রামের বাসায়, বা কেউ উঠেছে হোটেলে, কেউ বাসায় অন্য আত্মীয়র বাসায় চলে গেছে। এখন আস্তে আস্তে আসা শুরু করেছে মানুষ। তবে এই পচা আবর্জনার সমস্যাটা এখনও সমাধান হয়নি। আমরা এই সমস্যাটায় ভুগছি যে রাস্তাঘাটে এখনও আবর্জনা রয়েছে, ডাস্টবিনের ময়লা যাচ্ছে, সবগুলো একসাথে মিশে আর কি একটা খারাপ অবস্থা তৈরি হয়ে গেছে। আর তারপর মশার সমস্যাও একটু বেড়েছে ইদানিং। ওই যে ট্রেনের পানি, পচা পানির কারণে মশাটা একটু বেড়েছে। অবশ্য আশা করি কর্তৃপক্ষ যদি সুনজর দেয় তাহলে এই পরিস্থিতিতে আমরা ভালো হয়ে সুস্থ হয়ে যাব। হারে 4-5 দিন পানি আসছিল, সে হারে আসলে মানুষ খুব ভোগান্তিত পড়ছে এবং পানি দানি, বাসস্থান, গ্যাস, কারেন্ট সব দিকে একটা কষ্টে আসিল। আর এখন আবার ফিরের মানুষ আইয়া ঘরে ঘরে, কিন্তু দেখা যায় অনেকের ঘরের ভিতরে পানি, জোক, সাপ, এরকম বিভিন্ন আবর্জনা, ময়লা, গন্ধ, এতে করে আরও বিশেষ করে তারা কষ্ট বাড়ি গেছে মনে করেন। তো অনেকে রয়েছে প্রায় 70% আয়া ঢুকের আর 30%-এর মতো বাইরে রয়েছে। তারা আশা করে যে কমে যেত, কিন্তু অনেকে আবার দুশ্চিন্তার মধ্যে আছে, আবার রিটার্ন করেনি। এটা যদি রিটার্ন করে তাহলে তারা কিতা করবো, এর লাগি তারা আইতে চান না, আরও 3-4 দিন ওয়েট করে। আর যারা আইসেন তারা তো কষ্ট ভোগান্তিত পড়ছেন। আর বিশেষ করে দেখরা আপনারা রাস্তাঘাটে যেভাবে ময়লা আবর্জনা এবং গর্ত হয়েছে, এই গর্তের ভিতরে গতকালকেও আমি দেখছি অনেকে হাত পাও ভাঙছে, অনেকের স্যান্ডেল ছিঁড়ছে, এরকম ভোগান্তিত পড়ছে। তো সব মিলে আসলে একটা বিপর্যয়ে পড়ছে সব মিলাইয়া। আর এই ড্রেনেজ ব্যবস্থার উপরে দোষ দিয়া লাভ নাই, আমরা সুরমা নদীটা খনন করাইতে হইব, নাইলে আমরা আসলে এটার সম্মুখীন হইতে হইব বছরে। বছরের ফান নিয়ে ডুবি গেছে, ডুবিয়া মানুষ অনেক বাড়িতে গেছে, লাগে বার্তনে ফিরিয়া আসছে আস্তে আস্তে। আর রাস্তাঘাটে ময়লা আবর্জনা ডেউয়া নিয়ে লাগাইছে, আমরা দোকানদারও ঠিকঠাক পারলাম না। আর একটু সিটি কর্পোরেশনের কাছে, মেয়রের কাছে একুল আবেদন হইলাম, আপনারা ময়লাটা নেওয়ার ব্যবস্থাটা করুক। মোটরের পানি যারা ব্যবহার করতো, এই বিষয়টা এখনো স্বাভাবিক হয়েছে না। অনেকের বাসাত পানি নাই, মোটর দিয়া পানি তোলা যান না। বিভিন্ন সহযোগিতা, ওই যে ইবনে সিনা বা রেড ক্রিসেন্টে এরার পানি দিয়া অনেকের প্রয়োজনীয়তা রিকভারি করে, বাট ট্যাঙ্কিত পানি পান না, টয়লেটে পানির অসুবিধার অনেকেও। আর বেশি সমস্যা ওই যে রাস্তার অবস্থা দেখানি, ওই যে ময়লার জমছে আইয়া বন্যার পানিত, এই ময়লা জমার কারণে আমরা তো এখন স্বাভাবিক অবস্থায় হাঁটা চলা করা কঠিন হয়ে যায়। সব ধরনের ময়লা ইয়ে রাস্তাত বাসি রয়েছে, এগুলো আর কি দেখতে পাইলাম। এটা আমরা লেগে এখন বড় সমস্যা হয়ে গেছে একটা আর কি।